নমস্কার বন্ধুরা, পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি আলু আর ক্যাপসিকাম দিয়ে সম্পূর্ণ নিরামিষ আলুর দমের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা আপনারা যে কোনো নিরামিষ দিনেই বানিয়ে নিতে পারেন। আর এই রেসিপিটা রুটি পরোটার সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। সবার প্রথমেই আমি একটি কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। আজকে আমি সর্ষের তেল দিয়ে রান্নাটা করছি। আপনারা আপনাদের পছন্দ মতো তেলে রান্না করে নিতে পারেন। এবার তেলটা গরম হয়ে গেলেই কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা আলুগুলো প্রথমে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু হাই রেখে আলুগুলোকে ভেজে নিতে হবে। খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এবার নুন আর হলুদ দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় 5 মিনিট মতো। এতে আলুগুলো অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম। তো আবারও আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি ঢাকনাটা দিয়েছিলাম। তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে আমি আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন, আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি। তারপর ওই কড়াইতে আমি ক্যাপসিকামগুলোকেও ভেজে নেব, ওই তেলের মধ্যেই। এক্সট্রা করে কিন্তু আর তেল দেওয়ার প্রয়োজন পড়বে না। ক্যাপসিকামগুলোও গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। ক্যাপসিকামগুলো ভাজার সময় অবশ্যই স্বাদমতো নুন দিয়ে দিতে হবে। স্বাদমতো আমি এখানে নুন দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ক্যাপসিকামগুলো ভেজে নিতে হবে। তবে খুব বেশি ভাজবো না, বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করলেই দেখবেন ভাজা হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আপনারা যে আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি 2 থেকে 3 মিনিট মতো ক্যাপসিকামগুলোকে ভেজে নিয়েছি। এবার আমি ক্যাপসিকামগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি। এর থেকে আর কিন্তু বেশি ভাজার দরকার নেই। আমি আলুর সঙ্গেই ক্যাপসিকামগুলোকে তুলে রেখে দিলাম। তারপর ওই কড়াইতে আবারও আমি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল অ্যাড করলাম। তারপর দেখুন তেলটা গরম হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। এবার তেজপাতাটা ভালোভাবে ভেজে নিতে হবে তেলের মধ্যে। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো গোটা জিরে বা সাদা জিরে। আর দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণে হিং। যেহেতু সম্পূর্ণ নিরামিষ রান্না, তাই আমি সামান্য একটু হিংয়ের ব্যবহার করলাম। তবে আপনারা যদি পেঁয়াজ রসুন দিয়ে বানাতে চান, সেক্ষেত্রে কিন্তু হিংয়ের প্রয়োজন পড়বে না। এরপর দেখুন 1 টেবিল চামচ পরিমাণে গ্রেট করা আদা দিয়ে দিলাম। আদাটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচি আর ঝালের জন্য 4টে কাঁচা লঙ্কা চেরা। তবে আপনারা ঝালের পরিমাণটা কমিয়ে কিংবা বাড়িয়ে নিতে পারেন। আমি কিন্তু আজকের আলুর দমটা কাঁচা লঙ্কা দিয়েই বানাচ্ছি। এরপর স্বাদমতো নুন দিয়ে দিলাম। টমেটো ভাজার সময়
সামান্য একটু নুনের ব্যবহার করলে দেখবেন টমেটোটা তাড়াতাড়ি ভাজাও হয়ে যায় আর গলেও যায়। দেখুন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি টমেটোটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি। টমেটোটা গলেও গেছে আর ভাজাও হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। এবার এখানে আমি গুঁড়ো মশলা অ্যাড করছি। দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, আর হাফ টেবিল চামচ পরিমাণে জিরে গুঁড়ো, আর হাফ টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা ঝাল নয়, তবে কালারটা অসাধারণ আসবে। আপনারা চাইলে এটা দিতে পারেন, আর না চাইলে স্কিপ করতে পারেন। এবার সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে একটু একটু করে তেল ছেড়ে দিয়েছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। তবে আপনারা চাইলে কিন্তু ধনেপাতাটা সব শেষেও অ্যাড করতে পারেন, কিংবা মশলার সঙ্গেও দিতে পারেন। আর যদি ধনেপাতা আপনাদের হাতের কাছে না থাকে তাহলে স্কিপও করতে পারেন। ধনেপাতা দেওয়ার পর মশলার সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার এখানে আমি ভেজে রাখা আলু আর ক্যাপসিকাম অ্যাড করে দিলাম। এবার এই মশলার সঙ্গে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। মশলার সঙ্গে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি এইরকম একটা বাটির মাপ করে প্রায় 3 বাটি পরিমাণে জল দিয়েছি। আপনারা আপনাদের আন্দাজ মতো জলের ব্যবহারটা করবেন। আপনারা কেমন গ্রেভি পছন্দ করেন সেই অনুযায়ী জলটা ব্যবহার করবেন। জল দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি দেখুন। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় 5 মিনিট মতো, গ্যাসের ফ্লেমটা হাই রেখে। 5 মিনিট পর এবার ঢাকাটা আমি সরিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন যে জলটা কিন্তু ফুটে এসেছে। তবে আলুগুলো কিন্তু এখনও পর্যন্ত সেদ্ধ হয়নি। তো আমি আবারও দেখুন নাড়াচাড়া করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আরও 5 থেকে 7 মিনিট মতো রান্না করে নেব। গ্যাসের ফ্লেম অবশ্যই লোতে রেখে। 5 থেকে 7 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে দিচ্ছি। এবার দেখুন আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা সেটা চেক করে নিতে হবে। জলটা কিন্তু আগের থেকে অনেকটাই কমে গেছে। এবার দেখতেই পাচ্ছেন আলুগুলো কিন্তু সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে। তো আমাদের রেসিপি কিন্তু একদম শেষের দিকে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি। যেহেতু সম্পূর্ণ নিরামিষ রান্না তাই সামান্য একটু চিনি ব্যবহার করলাম। তবে আপনারা চাইলে এটা দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। এবার কয়েকটা আলু দেখুন এইভাবে ম্যাশ করে নিচ্ছি, কারণ খুব বেশি পাতলা ঝোল কিন্তু এই রেসিপিতে ভালো লাগবে না। যেহেতু আমি আলুর দম বানাচ্ছি, একটু ঘন করে নিলে বেশ ভালো লাগবে। তো দেখুন আমাদের আলুর দম কিন্তু একদম রেডি। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে এবার এটাকে রুটি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গেই পরিবেশন করা যাবে। আমি আজকে পরোটার সঙ্গে পরিবেশন করছি। আশা করি আজকের এই সহজ সরল রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই একটি ফলো করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।